সরবরাহ কমায় চট্টগ্রামে দেখা দিয়েছে গ্যাস সংকট। সিএনজি রিফুয়েলিং স্টেশনে লেগে আছে গাড়ির দীর্ঘ লাইন। ভোগান্তিতে চালকরা। আবাসিক এবং শিল্প খাতেও সংকট বাড়ছে। এরই মধ্যে সিইউএফএল সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র এবং ফিলিং স্টেশনও বন্ধের উপক্রম। একেএস অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। একেএস দিনভর চট্টগ্রামের বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশনে দেখা গেছে এমন চিত্র। বিশেষ করে দুপুরের পর থেকে সিএনজি চালিত যানবাহনের লাইন দীর্ঘ হতে থাকে। পাম্পে গ্যাসের চাপ কম, ফলে রিফুয়েলিংয়ে লাগছে দীর্ঘ সময়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস পাননি বলে অভিযোগ অনেক চালকের। পাম্প সিরিয়াল দিয়া গ্যাস পাইতাছি না, 120 টাকা নাহলে 130 টাকা সর্বোচ্চ গ্যাস ঢুকতেছে। আমাদের গ্যাস ঢুকে ট্যাঙ্কের ভিতরে 300 থেকে 350 টাকার। আজকে প্রায় 2-3 দিনের মতন আমাদের গ্যাসের সংকট বেশি। পাম্পের মালিকেরা বলতেছে গ্যাস 16 গ্যাসের সাবসিডি একটু কম। দৌড়াদৌড়ি করি, যেখানে খোলা পাই ওখানে দৌড়ে আসি গ্যাসের জন্য। তারপরও 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা দাঁড়াই থাকতে হয়। দুইটা ঘুরে আসছি, ওই 4 স্টার আছে এখানে শেয়ারবেড়ের দিকে, এটাও সমস্যা। এখানে আসছে অনেক লাইন। গতকালকেও আসছিলাম, গতকালকেও দেখলাম সেম সিরিয়াল, বাট গ্যাসের প্রেশার কম থাকার কারণে একেবারে অনেকক্ষণ সময় ঘুরতে হয়েছে। আজকেও প্রায় এখানে প্রায় 15-20 মিনিট ধরে বসেছিলাম সিরিয়ালে। এখন ডিসিতে প্রায় গ্যাসের প্রেশার একেবারেই কম। সংকটের প্রভাব পড়েছে সিএনজি রিফুয়েলিং স্টেশন এবং শিল্প কলকারখানায়ও। এমনকি আবাসিকও দেখা দিয়েছে গ্যাস সংকট। গ্যাসের অভাবে বন্দরনগরের কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। পাম্পের অবস্থা খুব খারাপ। এখানে টাইগার বাসে এটা, ওই সাইডে এটা বন্ধ, সেরবি এটা বন্ধ, তারপর মালানা গ্যাস পাম্প বন্ধ, তারপর আব্দুলমুর এটা বন্ধ, তাসরিয়া বন্ধ। তেলের সময় আমাদের সেম সংকট দেখা দিচ্ছে। তেলের জন্য আমরা দিনের পর দিন লাইন ধরছি, পরবর্তী তেলের দাম বাড়ছে, তেল আমরা অ্যাভেলেবল পাইছি। এখনও সেম সংকট দেখা দিচ্ছে। এখন কিছুদিন পর দাম বাড়লে আমরা তখন অ্যাভেলেবল গ্যাস পাবো, আমার এটা মনে হচ্ছে। 22 তারিখ বন্ধ হয়েছে, 22 তারিখের পর থেকে খুলে রাত্রে 2-3 ঘন্টা খুলে আবার বন্ধ করে দেয়। গ্যাস পাম্পে গেলে দেখি যে গ্যাস নাই, কত প্রেশার নাই, বন্ধ। তো এখন আমরা মনে করেন বন্ধ হলে কীভাবে গাড়ি চালাবো বা কীভাবে ভাড়া মারবো? ভাড়া না মারতে পারলে তো আমাদের ইনকাম নাই। ওটা তো বদ্ধ আছিল, এটা আজকে খোলো না, চাপ একটু কমে গেছে। এই দুটোটাই বদ্ধ আছিল, এটা আবার শুনতে আছি আজকে 3-4 দিন মিলে বদ্ধ থাকবে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের দাবি, মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে ত্রুটির কারণে কমেছে গ্যাসের সরবরাহ। সংকটের কারণে সিইউএফএলে সার উৎপাদন বন্ধ। গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র এবং ফিলিং স্টেশন বন্ধের উপক্রম। আমাদের মেইন লাইনে কর্ণফুলী থেকে যে গ্যাসটা আসে ওটা আমরা কম্প্রেস করেই তো আমরা সাপ্লাই দিই, কিন্তু হচ্ছে এখন আমাদের গ্যাসটা আসতেছেই কম, তো যার ফলে আমরা ডেলিভারিটাও কম দিতে পারতেছি। এনজিতে কোনো সমস্যা হয়েছিল, বন্যা হয়েছিল না, বন্যার পর থেকে নাকি ওখানে কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেজন্য একটু লাইনে গ্যাস কম আছে। এখন অনেক পাম্প বন্ধ, কিন্তু আমরা মোটামুটি যা পাইতেছি তা আমরা দিতেছি আর কি। চট্টগ্রামে গ্যাসের দৈনিক 400 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে দুদিন ধরে সরবরাহ হচ্ছে 225 মিলিয়ন ঘনফুট। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, সংকট তো তীব্র। নগরবাসী রান্নাবান্না কিভাবে করছেন? গ্যাস সংকটে যানবাহন চলাচলের কি অবস্থা, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, এখন কিন্তু দুর্ভোগ আরো বেড়েছে। অর্থাৎ যেহেতু অফিস আদালত শেষ হয়েছে, যারা বাসায় ফিরছেন তাদের কিন্তু এখন গ্যাসের একটা প্রয়োজন রয়েছে। আপনি দেখছেন আমি কদমতলী মোড়ে রয়েছে একটি গ্যাস স্টেশনে, দেখছেন দীর্ঘ আসলে লাইন। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি সিএনজি অটোরিকশার আসলে দীর্ঘ লাইন আমরা দেখছি। অনেকেই বলছেন তারা এক একটি পাম্প ঘুরে এসে কিন্তু এখানে দাঁড়িয়েছেন, অর্থাৎ 2-3টি পাম্প ঘুরেছেন অনেকে। আমরা একটু আসলে কথা বলার চেষ্টা করব। একটু যদি আসলে বলেন অন্যান্য পাম্পের কি অবস্থা, আপনি কতক্ষণ আসলে ঘুরেছেন? আমি 4টা পাম্পে গেছিলাম, 4টা পাম্পে কিন্তু অনেক জাম ছিল, অনেক দীর্ঘ জ্যাম। এই জন্য নামাতে এখানে চলে আসছে আর কি। সমস্যাটা কি? সমস্যাটা গ্যাস নাই বলতেছে আর কি, গ্যাস লাইনের গ্যাস নাই এই জন্য বলতেছে আর কি। শুনছিলেন যে এই চালক আসলে তিনি 3 থেকে 4টি পাম্প ঘুরে এসে আসলে এই জায়গাটিতে দাঁড়িয়েছেন এবং এখান থেকে গ্যাস নেওয়ার তিনি আসলে চেষ্টা করছেন। একই অবস্থা আমরা দেখছি বাসা বাড়িতে। আসলে তাদের যে রান্নাবান্না সেটি আসলে অনেকটা বন্ধ হওয়ার উপক্রম। তারা বলছেন, গৃহিণীরা বলছেন যে আসলে
চাপ অনেকটাই কম। অন্য সময় তাদের রান্না বান্না করতে যেই সময়টুকু লাগতো এখন আসলে তার চেয়ে বেশি আসলে সময় লাগছে। এর পাশাপাশি আসলে যেহেতু কলকারখানা গ্যাসের উপর নির্ভরশীল, সেখানেও কিছুটা প্রভাব পড়ছে। আমি একটু কথা বলতে চাই, আসলে কয়টি পাম্প ঘুরেছেন, অন্য পাম্পের কি অবস্থা? পামের তো অনেক অবস্থা জাম, কালকে রাতেও নিচে অনেক কষ্ট হয়েছে, 2 ঘন্টা লাইনে তাকিয়ে গাড়ির গ্যাস নিতে হচ্ছে, কষ্ট অনেক এই 4-5 দিন ধরে। কেন, সমস্যাটা কি বলছে? কিছু তো বোঝা যাচ্ছে না, কি বলবো এখন। আসলে সবাই আসলে বুঝতে পারছে না কি কারণে এই সমস্যাটি। সবাই আসলে সিএনজি গ্যাস স্টেশনে এসেই তারা আসলে এই ভোগান্তিটিতে আসলে পড়ছেন। একটু যদি আসলে জানতে চাই, কখন থেকে আসলে দাঁড়িয়েছেন? আমি 1 ঘন্টার উপরে হয়েছে লাইন দিচ্ছি, যে এখন চারিদিকে গ্যাসের সমস্যা, মসজিদটা গেছি ওখানেও অনেক লম্বা লাইন। এরপরে এখান থেকে এখানে আসলাম, এখানে এসে ওই কদমতলি, পিছনে কদমতলির সিআরবির এখান থেকে লাইন দিছি, 1 ঘন্টার উপরে হয়েছে। এখন শুনছিলেন যে প্রত্যেকেই 1 থেকে 1.5 ঘন্টা, কেউ 2 ঘন্টা অন্যান্য পাম্প ঘুরে এসে কিন্তু এখানে যারা রয়েছেন তারা আসলে দাঁড়িয়েছেন। যেহেতু যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এই সমস্যা, গভীর সমুদ্র বন্দরে আসলে যেখান থেকে আসলে এলএনজিটা আসলে সরবরাহ হয় সেখানেই এই সমস্যাটি হয়তো এটি আসলে তারা মেরামত করার চেষ্টা করছে। আমরা যতটুকু কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে আসলে শুনছিলাম, এটি আসলে যতক্ষণ না পর্যন্ত আসলে একেবারে পুরোপুরি আসলে সেরে উঠছে, চাপ যতক্ষণ না বাড়ছে ততক্ষণ কিন্তু এই যে ভোগান্তি সেটি আসলে সাধারণ মানুষকে পোহাতে হবে। শহীদুল সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।